করেছেন নবীর বংশকেও আল্লাহ নবীর উম্মতের মাধ্যমে আল্লাহ হেফাজত করেছেন। নেতা যাকে মানবা তার বংশ পরিচয়টাও জেনে নাও, কারণ দুনিয়ায় বহু নেতা আছে জনগণ থুইয়া ফালায়। ঠিক না বে ঠিক? জোরে কর। বিপদের সময় বিপদের সময় বন্ধুর পরিচয়। ঠিক না বে ঠিক? দেশের মোহাব্বত, আমার দলের মোহাব্বত, জনগণের মোহাব্বত যদি থাকে, বুকে সাহস থাকলে বলবো প্রয়োজনে রক্ত দিব, দেশ ছাড়বো না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এক কথায় সবাই রাজাকার, আপনি একা মুক্তিযোদ্ধা না? রাজাকার পলায়, মুক্তিযোদ্ধারা পলায় না। কথা বলেন, কথা বলেন। ঠিক না বে ঠিক? রাজাকার পলায়, মুক্তিযোদ্ধারা পলায় না। দেশের মানুষ যারা আছেন এরা মুক্তিযোদ্ধা, যারা পলাইছে ওরা রাজাকার। ঠিক না বে ঠিক? জোরে কর। আল্লাহ বড় দয়াবান। সময় কম, নইলে আরো কিছু কথা বলতাম। হ্যাঁ, বেশি অহংকারী আল্লাহ পছন্দ করেন না। আজকের চেয়ারম্যান কালকে জেলখানার আসামি। শেষ ভালো যার, সব ভালো তার। ঠিক না বে ঠিক? জোরে কর। আমরা মুসলমান দেশকে মোহাব্বত করি, দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে মোহাব্বত করি। ঠিক না বে ঠিক? দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা মোহাব্বত করি, যার কারণে আলেমদেরকে হ্যাংকাপ লাগাইছি, ফাঁসি দিছি, রিমান্ডে নিয়ে অত্যাচার করে মেরে ফেলছে। এরপরেও ওই আলেমরা দেশ ছাড়েন নাই। আপনাদের মোহাব্বত, দেশের মোহাব্বত, মাটির মোহাব্বত। ঠিক কিনা? রমাদান মাস সাহারির সময় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেফতার। কথা বলেন না কেন? ইফতারের সময় মুফতি সাখাওয়াত রাজিকে গ্রেফতার। এতেকাফে ঢুকছে, মসজিদের ভিতর থেকে গ্রেফতার। আল্লাহ সহ্য করেন না, বিপদে পড়ছো। এখন দেশবাসীকে বলতেছে, ও প্রিয় দেশবাসী, আল্লাহকে ডাকো, আল্লাহ যেন দেশটাকে খুনিদের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ বলেন, তুমি একটা এতিম মানুষ, বাবা নাই মা নাই, দোয়া করছো, আমি আল্লাহ কবুল না কইরা। কথা বলেন না, কবুল না কইরা যাও, দোয়া কবুল। আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে দেখলেন এই বাংলার জমিনে সবচাইতে বড় খুনিকে। রমাদান মাসে আলেমদেরকে গ্রেফতার করায়া, নিরপরাধ আলেম, কোরআনের হাফেজ, মুফতি, মুহাদ্দিসকে গ্রেফতার করে রিমান্ডের পর রিমান্ডে নিয়ে নির্যাতনের পর নির্যাতন করে মেরে ফেললা, পঙ্গু বানায় দিছে। আছে না নাই? নারায়ণগঞ্জ সোনারগা মাওলানা ইকবাল, ওর কবর আমি জিয়ারত করে আসছি, কাউকে মাটি দিতে দেয় নাই, জিয়ারতও করতে দেয় নাই। এতটা অত্যাচার করেছে, ওই রিমান্ডের মাঝেই তার মত হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, আমি নজর করে দেখলাম তোমার চাইতে বড় খুনি এই জগতে আর কেহ না। ঠিক না বে ঠিক? জোরে বলে। অতএব অহংকার ভালো নয়। আলেমুলা আমাদের সঙ্গে বেয়াদবি করলাম, আল্লাহ তাআলা যার অমঙ্গল চান তাকে জামানার শ্রেষ্ঠ মানুষদের সঙ্গে বেয়াদবিতে লাগায় দেন। যখন তার অধপতন, বিশ্বাস করবেন কিনা জানি না, যখন দেখলাম এলোপাতারি আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, তখন আমি বুঝেছি, সিদ্ধান্ত নিয়েছি, আমার কলব সাক্ষী দিয়েছে, সময় শেষ। 41 সালের স্বপ্ন পূরণ হবে না। ঠিক না বে ঠিক? জোরে কর। আমরা এই দেশের বৈধ অধিবাসী, আমরা পলায় এসে নাই, আমরা ভাড়াটিয়া না। যারা ভাড়াটিয়া ওরা পলায়। ঠিক না বে ঠিক? জোরে কর। আলেমদের উপর অত হস্তক্ষেপ করবেন না, স্বাধীনভাবে কথা বলার অনুমতি দিন।
কোরআনের মেসেজগুলো যেন উম্মতের কাছে পৌঁছে যায়। আপনি যে যে দল করেন না কেন, আপনার দল মসজিদের বাহিরে, মসজিদের মিম্বরে, মসজিদের ভিতরে কোনো দলাদলি চলবে না। নির্দ্বিধায় খতিবকে কথা বলার অনুমতি দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা যেভাবে চলে অনেকের গায়ে লাগতে পারে, ঠিক না? দেখবেন লাগলে তৈরি মলমই তো আল্লাহর কোরআনটা। কথা কোন ঠিক না বেটি? একটু ডাইনে বামে আসতে তাকায়েন, যদি দেখবেন যে একটু সমস্যা দিতেছে, বুঝবেন যে লাগতেছে। ঠিক কথা ঠিক না বেটি? ডাইনে বামে একটু তাকায় দেখবেন কার কার লাগে, তাইলে তো মোটামুটি চিনা যাবে। কথা কোন ঠিক না বেটি? মুসলমান ভয় করে কাকে? জোরে জোরে কাকে? डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारा आलम हो मुखालिफ फिर ना कुछ नुकसान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है, मुस्लिम है हम गुलामी करते नहीं किसी की, बस खुदाए बरतर है हुक्म मेरा हमारा, बस खुदाए बरतर है हुक्म मेरा हमारा। ओ मुसलमान जबान खुले जवाब देन, আমরা কার গোলাম? আর জোরে চিৎকার করে বলেন, গোলামি করব কার? ভাইরা আমার, এমন নেতা আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিলাম, বংশের জগতেও তিনি সবার চাইতে সেরা। নবীর উপরে নাজিলকৃত কোরআন যেমন আল্লাহ হেফাজত করলেন, নবীর বংশকেও আল্লাহ উম্মতের মাধ্যমে, নবীর উপরে নাজিলকৃত কোরআন যেমন আল্লাহ হেফাজত করলেন, নবীর বংশকেও আল্লাহ উম্মতের মাধ্যমে হেফাজত করেছেন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর বংশটা সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ড 15 নং পারা 543 নং পৃষ্ঠায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম বলেন না, জানেন না? এই যে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফের, ফেহের বাবার নাম মালেক, মালেকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কিনানা, কিনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজর, মুজরের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মাদ, মাদের বাবার নাম আদনান। সিয়ার আলামিন নুবালা প্রথম নাম্বার খণ্ড 28 নং পৃষ্ঠা উল্লেখ করা হয়, আদনানের পিতার নাম উদুদ, উদুদের পিতার নাম মুকাవ్বিম, মুকাవ్বিমের পিতার নাম নাহর, নাহরের পিতার নাম তাইরাহ, তাইরাহের পিতার নাম ইয়ারব, ইয়ারবের পিতার নাম ইয়াসজুব, ইয়াসজুবের পিতার নাম নাবেত, নাবেতের পিতার নাম সাইয়েদনা ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কসসুল কোরআন প্রথম নাম্বার খণ্ড 155 নং পৃষ্ঠা উল্লেখ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, আজরের পিতার নাম নাজুর, নাজুরের পিতার নাম সরোজ, সরোজের পিতার নাম রউ, রউর পিতার নাম ফালেজ, ফালেজের পিতার নাম আবের, আবেরের পিতার নাম সালেহ, সালেহের পিতার নাম আরফাকশাদ, আরফাকশাদের পিতার নাম সাম, সামের পিতার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। কসসুল কোরআন প্রথম নম্বর খণ্ড 63 নং পৃষ্ঠা উল্লেখ করা হয়, নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মুতুসালেহ, মুতুসালেহের পিতার নাম ইয়ারুদ, ইয়ারুদের পিতার নাম মাহলাইল, মাহলাইলের পিতার নাম কাইনান, কাইনানের পিতার নাম আনুস, আনুসের পিতার নাম শীজ, শীজের পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে,
নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। পয়গম্বর, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। রবকে জোরে বলেন, রবকে। এই জন্যই আমি কোরআনের আয়াত বানায় রেখে দিলাম। দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি মোহাব্বত করতে চাও, পয়গম্বরের অনুসরণ করো। পয়গম্বরের অনুসরণ করলে আমি আল্লাহ তোমাকে মোহাব্বত করব, জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর সান্ত্বনা আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তারা আপনাকে কষ্ট দেয়, আপনি সবর করেন। আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি ভালো। আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি ভালো। দুনিয়ায় তারা আপনাকে কষ্ট দেয়, আপনি টেনশন করবেন না। আপনার ভাই নূহকে কষ্ট দেওয়া হয়েছে, সবর করেছেন। ইব্রাহিম পয়গম্বরকে কষ্ট দেওয়া হয়েছে, সবর করেছেন। মূসা ঈসাকে কষ্ট দেওয়া হয়েছে, সবর করেছেন। আপনিও সবর করেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি ভালো। 3 নম্বর সান্ত্বনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর জোরে বলেন আল্লাহু আকবার। অচিরে আপনার রব আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিজরতের নেয়ামত দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরে আল্লাহ আপনাকে বদর, উহুদ, খন্দক, খাইবরের বিজয়ী দান করবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মক্কা বিজয়ী দান করবেন, আপনি দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দুনিয়ার মানুষগুলো দলে দলে কাতারে কাতারে ইসলামের ছায়াতলে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। আল্লামা জুলফিকার নকশবন্দি লেখেন, এই আয়াতের তাফসীরের মাঝে লেখেন, আল্লাহর নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম আসতেন বিভিন্ন সময় হাস্যোজ্জ্বল চেহারায়। এবার একদিন হঠাৎ করে জিবরাইল পয়গম্বরের দরবারে আসলেন। জিবরাইলের চেহারাটা মলিন। পয়গম্বর ডেকে বললেন, ভাই জিবরাইল, আজকে আপনার চেহারার মাঝে মলিনতা কেন? আজকে আপনার মনটা খারাপ, রহস্যটা একটু জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, মহান আল্লাহর হুকুমে আজকে বহুদিন পরে জাহান্নামের চিত্রটা একটু দেখার সুযোগ হয়েছে। জাহান্নামের অবস্থা দেখে আমার ভয় হয়, জাহান্নামের আগুনের চিত্র দেখে আমার ভয় হয়। দুনিয়ার কোনো মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে 3000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনটাকে জ্বালাইলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তেজি করে আগুনটাকে তৈরি করলেন। বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, বেঈমান, নাফরমানগুলোকে এই জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আল্লাহু আকবার। এতটা মারাত্মক। সহিহ মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডে হাদিস নকল করা হয়। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের আগুন এত পাওয়ার, এত গরম, জাহান্নাম নিজেই আল্লাহর কাছে অভিযোগ করে বলে, মালিক, কেমন আগুন তুমি আমার ভিতরে ঢুকাইলা। আকালা বাদি বাদ, আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে, আমার সহ্য হয় না। আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে, আমার সহ্য হয় না।
মুসলমান ভাইরা আমার, মুয়াজ্জিন 5 বেলা মসজিদ থেকে আপনাকে ডাকে, কিন্তু আপনি মসজিদে যেতে পারেন না। রমাদান মাস আসার পরেও রোজার মাঝে অবহেলা, দ্বীনি মাহফিলে অবহেলা, জিকির আজকারে অবহেলা। মুসলমান ইমানদার, মরণের কথা একটু চিন্তা করবেন। ওই মরণের পরে আপনার আপন বলতে দুনিয়ার আর কেউ সঙ্গে থাকবে না। দুনিয়ার মাঝে আপনি বিপদে বন্ধু বান্ধব আপনার পাশে দাঁড়ায় যায়। ওই অন্ধকার কবরে যদি কোরআনকে আপনি মোহাব্বত করে থাকেন, কোরআন আপনার সাথী হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক মতো নিয়মিত আদায় করে থাকেন, 5 ওয়াক্ত নামাজ আপনার পাশে দাঁড়ায় যাবে। আপনার দান খায়রাতগুলো আপনার পাশে দাঁড়ায় যাবে। কবরের আযাব থেকে আপনাকে মুক্ত করার চেষ্টা করবে। মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর হাবিব বলেন, জাহান্নাম থেকে পানা চাও, আল্লাহর কাছে জান্নাত চাও, জাহান্নাম থেকে পানা চাও। যদি সামান্য একটা খেজুরের দানাও যদি দান করতে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তাও করো। যতটুকু তোমার সামর্থ্য ততটুকু দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। ওই জাহান্নামের কথা শুনিয়া হযরতে সাহাবায়ে কেরামের চোখের পানি আটকে রাখা সম্ভব হতো না। জাহান্নামের ভয়ে হযরতে আবু বকর মক্কার শ্রেষ্ঠ ধনী হওয়া সত্ত্বেও সব সম্পদগুলো দান করে দিয়েছেন। জাহান্নামের ভয়ে সাহাবায়ে কেরাম সম্পদকে বন্ধু বানান নাই, দুনিয়ার মানুষদেরকে বন্ধু বানান নাই, আল্লাহর সঙ্গে মহাব্বতের সম্পর্ক করেছেন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমায়েত করেন নাই, কারণ ওরা জানে আজকে আমি মারা যাব, আমার সব সম্পদগুলো ভাগ করে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির কাছে টাকা পয়সা কম ছিল না, আল্লাহু আকবার, কিন্তু জাহান্নামের ভয়ে উম্মতকে বাঁচানোর জন্য সব কিছু দান করে দিয়েছেন। আবু বকর দান করলেন, ওমর, ওসমান, আলী দান করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী, নবীর জবান থেকে জাহান্নামের কথাগুলো শুনে দিলটা নরম করে শুধু পুরুষরা নয়, নারীরাও দান করতেন। শুধু টাকা পয়সা নয়, স্বর্ণ অলংকারগুলো খুলে খুলে দান করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী রাস্তা দিয়ে একদিন দুপুর বেলায় হেঁটে যান, হঠাৎ করে দেখতেছেন অপর দিক থেকে আবু বকর, ওমর, দুইজন জবরদস্ত সাহাবী আসতেছেন। পয়গম্বর জিজ্ঞেস করলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা ফি হাদিহিস সাআ, এই মুহূর্তে আবু বকর, ওমর, কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করলো? এখন তো আরামের সময়, এখন তো বিশ্রাম নেওয়ার সময়। মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা ফি হাদিহিস সাআ। আবু বকর, ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, যেই জিনিস আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে ওই বস্তুর নাম হলো ক্ষুধা, পেটের ক্ষুধা। ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, বিবির চোখে পানি, সন্তানের চোখে পানি। এই দৃশ্য দেখার পর আর সহ্য হয় না পয়গম্বর, ঘর থেকে বের হয়ে চলে আসলাম। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, যেই কারণে তোমরা ঘর থেকে বের হয়েছ, একই কারণে আমি নবীও এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন, দামি মেহমান দেখে আবু আইয়ুব আনসারী মেহমানদারির জন্য বকরি জবাই করলেন। বিবিকে বললেন, রুটি বানাও। খানা খাচ্ছেন, এমন সময় আমার নবী ডাক দিয়ে বলেন, এ আবু বকর, ওমর, লা তুসআলুন্না ইয়াউমাল কিয়ামা আন হাদান নাঈম। এই যে দামি নেয়ামত খাচ্ছ, এই নেয়ামত খেয়ে আল্লাহর কি শুকর আদায় করলা, আল্লাহর কি পরিমাণ বন্দিগি করলা?
দামি দামি খাবার খাচ্ছ, এই নেয়ামত সম্পর্কেও আল্লাহর দরবারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সাহাবায়ে কেরাম চমকে গেলেন, একটু দামি খাবার খাইলাম, এই জন্য কি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে? নবী বলেন হ্যাঁ। উপস্থিত সাহাবায়ে কেরাম চমকে গেলেন, জবান খুলে বললেন আল্লাহু আকবার। আপনারাও সাহাবীদের আদর্শ সুন্নত অনুকরণে জবান খুলে পড়ুন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, এই মাহফিলগুলো এটা আমার আপনার ঈমান বৃদ্ধির একটা মাধ্যম। শয়তান দূর হয় এলাকা থেকে কুফর শিরিকের অন্ধকার দূর হয়। মুসলমান ঈমানের কোরআনের আলোতে এলাকা আলোকিত হয়, মুমিনের ঈমান বাড়ে। আর মুনাফিক পিছনে পিছনে সমালোচনা করবে, বিরোধিতা করবে। জোরে কোন ঠিক কিনা? যেখানে নবীজি সেখানে মোকাবেলায় আবু জাহেল, যেখানে পয়গম্বর ইব্রাহিম সেখানে মোকাবেলায় নমরুদ, যেখানে পয়গম্বর মুসা মোকাবেলায় ফেরাউন। আছে না নাই? সব জায়গায় আবু জাহেল ফেরাউন না থাকলেও তাদের উত্তরসূরিরা আছে, ঠিক কিনা? এই জন্য মাহফিলে পোস্টারে নাম দেওয়ার জন্য পাগল, নাম না দিলে মাহফিলের বিরুদ্ধে অ্যাকশন নেয়। যদি বক্তার সুযোগ পায় বক্তার মাইক টান দিয়ে নিয়ে যায়। আছে না নাই? ঠিক না বেঠে? এরকম বহুত পাওয়ারফুল মাতাব্বর মদ খেয়ে, গাঞ্জা খেয়ে, হারাম খেয়ে স্টেজে এসে মসজিদে গিয়ে মাতাব্বরি করে। মরণ একদিন আছে, আজরাইল কাউকে ছাড় দিবে। এই মাহফিল দরকার আছে না নাই? তাইলে প্রতিবার মাহফিলের পরে ইমাম সাহেবকে কি দিবেন? বাঁশ দিবেন নাকি সাহস দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহফিলটা মুচাগারা বাজার জামে মসজিদ কমিটির উদ্যোগে। আল্লাহ মসজিদকে কবুল করেন, আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করেন, মসজিদের সমস্ত মুসল্লিদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। যারা মসজিদকে মোহাব্বত করে তাদেরকে আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। সূরাতুদ দুহা প্রথম 2 আয়াতে আল্লাহ কসম করলেন, তারপরের 3 আয়াতে নবীজিকে সান্ত্বনা দিলেন। আখেরি তারপরের 3 আয়াতে আল্লাহর নবীর উপরে নাজিলকৃত 3টা নেয়ামতের বিবরণ দিলেন। 1 নম্বর নেয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পয়গম্বর, আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পান নাই? হ্যাঁ, আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছেন। আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর মোহাব্বত অন্তরে আছে না নাই? তাহলে একটু সাওয়ান দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছিলেন ইতিম। সমাজে এতিম মানুষের দাম নাই। সম্পদ থাকলে 9-6 বুঝ দিয়ে সম্পদ আত্মসাতের জন্য একদল পাগল থাকে, ঠিক না? যার কেউ নাই তার আছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এতিমের মাল যারা খায় ওরা ওদের পেটে আগুন ঢুকায়। আগুন, ঠিক না বেঠি? খাইতে বড় মজা, বিবির পেটে ঢুকাও। আল্লাহ বলেন ভালো করে ঢুকাও, আগুন ঢুকাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসলে ভিতরে আগুন, তবে আগুন তো আল্লাহর হুকুম ছাড়া জ্বলবে না। কাল কিয়ামতের ময়দানে ওদের পেটটাকে বড় করে দেওয়া হবে। সুদখোরের পেট হবে বিশাল বড়, ঘুষখোরের পেট হবে বিশাল। সুদখোর তো অন্য এলাকায় নাই, আসেনি? কি মজার টাকা! বিনা শ্রমে বসে বসে
লাখে 10, লাখে 3, 5, ঠিক না বেঠিক জোরে হয়? করবেন কি? মসজিদে যদি 20,000 টাকা দান করে সবাই নারায়ে তাকবীরের স্লোগান, ঠিক না বেঠিক? সমাজের মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হতো, আমরা সুদখোরের দান কবুল করব না, সুদখোরের টাকা মসজিদে লাগাবো না, সুদখোরের টাকা মাহফিলে লাগাবো না, সুদখোরের টাকা মাদ্রাসায় লাগাবো না, চাঁদাবাদ, হারামখোর, হিরোইন চিক, গাঞ্জাখোর ওদেরকে সামাজিকভাবে যদি বয়কট করা হতো, গোটা সমাজ মদিনার সমাজে পরিণত হয়ে যাইত, ঠিক কিনা? ভাইরা আমার, সামনে রমাদান মাস, সারাদিন রোজা রাখবেন, বিকাল বেলা ইফতার করবেন, ভালো কথা। আমার আগে হাফেজ আমিনুল ইসলাম সাহেব নসিহত করেছেন, সেজন্য আমি সেদিকে ঢুকবো না, তবে একটা নসিহত করে দেই। সাহারি খাবেন হালাল টাকায়, ইফতার খাবেন হালাল টাকায়। কোনো সুদখোর হারামখোর যদি বিরিয়ানির পোটলাও সামনে দেয়, ওই পোটলা বিরিয়ানির ডাস্টবিনে ফেলায় সাদা মুড়ি খাবেন, খেজুর খাবেন, সাদা পানি খাবেন, অন্যথায় রোজা নষ্ট হয়ে যাবে, কোনো সওয়াব পাওয়া যাবে না। হারাম টাকা ইফতার করবেন না, হাদিয়া দিলেও করবেন না, ওই হাদিয়া কবুল করবেন না। সাদা মুড়ি খান, সাদা পানি খান, খেজুর খান, আল্লাহ আপনার রোজা কবুল করে নেবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক রোজাদার এমন আছে সারাদিন ক্ষুধার কষ্ট সহ্য করা ছাড়া আর ভাগ্যে কোনো কিছুই জোটে না, কোনো সওয়াব নাই, শুধুই কষ্ট। তার রোজা কবুল হয় না, কারণ রোজা রেখেও চোখের গুনাহ ছাড়ে নাই, রোজা রেখে জবানের গুনাহ ছাড়ে নাই, রোজা রেখে অশ্লীল ছবি দেখা বর্জন করে নাই, মিথ্যা কথা বর্জন করে নাই, চগলখুরি ছেড়ে দেয় নাই। মুসলমান ইমানদার রোজা রাখিয়া হারাম টাকা দিয়ে যদি ইফতার করে, তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? সাহারি খাওয়া সুন্নত, না খাইলেও রোজা হয়ে যাবে। সাহারি না খাইলেও রোজা হয়, তবে আল্লাহর রাসূল বলেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। সাহারি খাও, সাহারি অল্প হলো খাও, ওই সাহারির মাঝে বরকত আছে। সময় মতো ইফতার করো, বেড়াগিরি দেখাইও না, বলে আমি সবাইকে খাওয়াইয়া তারপরে খাবো না। বলে এখানে সুন্নত হলো, যখন আজান হয়ে গেল, সময় হয়ে গেল, এক ডোক পানি দিয়ে হলো ইফতার করো, খেজুর দিয়ে হলো ইফতার করো, বিলম্ব করবা না। ইহুদি খ্রিস্টানদের স্বভাব, ইফতার করে তারা বিলম্বে। আল্লাহর নবী বলেন, ইফতারের সময় দ্রুত ইফতার করে নাও, ইফতারের সময়ে দোয়া করো, শুধু টিভিটা চালায়া অশ্লীল ছবি দেখিও না। শয়তান মাঝে মাঝে বলে, টিভি চালাও, কোরআন দেখো, কোরআনে আলোচনা শোনো, অন্য সময় শুনবেন, কিন্তু ইফতারের সময় টিভিটা বন্ধ করে দিয়ে কমপক্ষে 10টা মিনিট আল্লাহর দরবারে মুনাজাত ধরে দোয়া করবে না। পয়গম্বর ডেকে বলেন, আমার উম্মতের দল রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, রোজাদার ইফতারের সময় দোয়া করবেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। ব্যবসার জন্য দোয়া চান, সন্তানের মেধা শক্তির জন্য দোয়া চান, ভালো একটা চাকরির জন্য দোয়া চান, পরীক্ষা দিয়েছেন ভালো ফলাফলের জন্য দোয়া চান। মুসলমান ভাইয়েরা, আমার সন্তান হয় না, আল্লাহর কাছে আপনি দোয়া চান, বিবিকে নিয়ে হাত উঠান, সন্তানকে নিয়ে হাত উঠান। রোজাদারের দোয়া ইফতারের সময় যা করা হয়, আল্লাহ তাআলা রোজাদারের দোয়া ফেরত দেন না। জোরে কোন ঠিক কিনা?
বলতে চেয়েছিলাম আল্লাহর রসুল, আল্লাহ বলেন আমি আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? অবশ্যই আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। সুবহানাল্লাহ। রুহুল মাআনি তাফসীরে রুহুল মাআনিতে লেখেন, তাফসীরে রুহুল মাআনিতে লেখেন, আল্লাহ আর নবী যখন মা আমেনার গর্ভে, এমন সময় আল্লাহ তাআলা বাবা আব্দুল্লাহর মৃত্যু দিয়ে দিয়েছেন। নবীজির বয়স যখন 6 বছর, মার কাছে মাঝে মাঝে খেলাধুলা করতেন, কিন্তু বাবা তালাশ করতেন, পাইতেন না। ঠিক না বেঠিক? শয়তান আসছে, শয়তান। জোরে নারায়ে তাকবীর। শয়তান দূর হবে, ভালো মানুষ থেকে যাবে। জোরে কর নারায়ে তাকবীর। কোরআনী আলোচনার সময় পরস্পর কথাবার্তা বলা বেয়াদবি। এই পিছনের দিকে তাকা, এদিকে তাকাও। 1 ঘন্টা পরে তো এই মজমা আর পাইবা না। কি কথা ঠিক না বেটি? বুঝলে বুঝপাতা, না বুঝলে 1 ঘন্টা পরে তো বাবা এই জান্নাতের বাগান আর পাবা না। শয়তান এজন্য ধোঁকা দিবে। শেষ ভালো যার, সব ভালো আল্লাহ কবুল করুন। জোরে কর আমিন, আরো জোরে আমিন। আল্লাহ নবী ছিলেন ইতিম। যখন মা আমিনার গর্ভে নবীজির বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়, জন্মের পরে যখন নবীজির বয়স 6 বছর, মা আমিনার ইন্তেকাল হয়ে যায়। নবীজির বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিবেরও ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ ওই কথাটাই আয়াতে স্মরণ করায় দেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পান নাই? অবশ্যই আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দান করেছেন। আমার নবী ছিলেন এতিম, এতিমদেরকে নবীজি বেশি মহাব্বত করতেন। ডাক দিয়ে বলতেছেন, উম্মতের দল, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমি এবং এতিমের যারা জিম্মাদার হবে, তারা এতিমকে মহাব্বত করবে, এতিমদের খাবারের জিম্মাদার হবে, এতিমদের ভরণ পোষণের জিম্মাদার হবে। আমি এবং এতিমের জিম্মাদার, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, জান্নাতেও পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। নবীজির কথা সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? আল্লাহ নবী এতিমদেরকে মহাব্বত